লাল লাল জুসি বাচ্চা ফেসবুকে টাকা চাঁদা একটা জায়গা কিনলো, মনটা হেপি খুশি। এখন জেলি বৌদি দারুণ বাজা, ফিউচার তো ব্রাইট। দেওগুলো দুলছে দেখে বৌদির ছোট পোশাক ফিগার তো তাই। না বাবা, কথা বলে তো ব্যথা করবে না, আবার বলবে বৌদির স্বভাব ভালো। কথা বলবো, ভিডিওটা বানিয়েই ফেলি। ঢেঁড়স পোশাক কচু আর নেহরা মাছের রেসিপিটা একসঙ্গে বানানোই ভুল। আমার সঙ্গে পেতেই হলো, রাখতে পারছি না চেপে। এখন আমার যেতেই হবে পা মেপে মেপে। পেয়েছি তো কি হয়েছে, এই জেলি বৌদি কিসে কম? অ্যান্ড্রয়েড দেওয়াররা জানে এই জেলি বৌদির দম। সময় মতো ভিডিও ছাড়লে ভিউজ পাবো কষে, তাই দেখো রিলস বানাবো বাথরুমেতে বসে। বাথরুমে তো বসাবো বসাবো কেন রে? ওই তোরা সংসার করছি, বাথরুম করে খেতে পারিস না? দাদা ভাইরা, বাগানে পা ফেলার কারণে এত পায়খানা চাপ। পাড়ার লোকে জিজ্ঞাসা করলে না ছাড়া হয়নি। ভোরবেলা উঠেছি, লাইটটা নিয়ে আর বার হয়েছি, বলি কে পায়খানা করে দেখবো। গাছের গোড়ায় গিয়ে দেখি না দিদি ভাইরা উপরে মেয়েদের কাপড় জামা সায়া ঝুলছে। আমি বলি কি ব্যাপার? ব্যাপারটা দেখি ঝুমরির ভেতরে গিয়ে দেখি না লাইট মেরে একটা মোটা মতো বউ বসে আর পায়খানা করছে। আমি যেই লাইট মেরেছি আমার দিকে বাবারে বলে পিছনে হাঁটছে। আমি বলি এই যে মেয়ে ছেলে, কোনো কথা না বলে লজ্জাতে দাদা ভাইরা পুকুরে লাভ কেটেছে। আমি বলি তুমি কাদের বাড়ির বউ, তোমার একটা আটকের লজ্জা নেই? আশ্চর্য দাদা ভাইরা, একটা মেয়ে ছেলে পায়খানা করছে, পরনে কিছু নেই, বুঝতে পারছে না লজ্জাতে কি করি। গামছাটা খুলে দেবো, সে পাচ্ছি না, আমার ভিতরে কিছু করার নেই। তবু লাজরে দেখে গামছাটা খুলে আর বাগিয়ে দিয়েছি, মেয়েটা যে কোনো প্রকারে জড়িয়ে আর উঠে ছুটে বেড়েছে। আর আমি কি করেছি দাদা ভাইরা, উঠে মার কাছে ফোন করে দিচ্ছে, মা তুমি একটা ড্রেস পাঠিয়ে দাও, আমি পরে তবে আমি বাড়ি আসি। কিন্তু পেটটা বড্ড ফুটফুট করছে, তুই বাথরুমে যেতে হবে। দাদা একটু ঘুরে আসি। जल्दी কি ব্যাপার, বাথরুমের ভিতরে ডিজে গান বাজে কেন? তাহলে কি আমার বউ গেল? না, আমার সঙ্গে ঝগড়া করে আর চানুমার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে কে যেতে পারে? মা গেল? না, মা তো গান চালাতে পারে না মোবাইলে। হতে পারে বেকায়দা হাত পড়েছে আর বন্ধ করতে পারছে না, গান চলেই যাচ্ছে। কিন্তু আমি তো যাই হোক মার একবার ডেকে দেখি। মা, ও মা! কি হয়েছে বাবা? মা তুমি কোথায়? এই তো বাড়িতে শুয়ে আছি, কোমরে বাতের ব্যথাটা বেড়েছে তো। মা তুমি বাথরুমে নেই? না বাবা, আমি যাইনি তো। তা বাথরুমে কে গেল? একটু আগে দেখলাম বৌমা এসেছে তো, হয়তো গিয়েছে। দেখ, যে নিয়ে ঝগড়া বাপের বাড়িতে এসে ফের শুরু করে দিয়েছে। এই এই বার হও, বার হও! जल्दी
ভিডিও তো অনেক করেছো দিদি ভাইরা, আমার বোর মতো হাঁটতে বসে বসে কেউ ভিডিও করেছো? এই বাবা আগে বাবা এই, তোমাকে কতবার বলছি আমার কাছে তুমি বাধা দেবে না? তোমার কি লজ্জার সামনে বলতে কিছু নেই? কিছু লজ্জা? বারবার তোমার আমি বলছি তুমি ভিডিও করবে না, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। তোমাকে কতবার বলছি তুমি আমার কাছে বাধা দেবে না? হ্যাঁ? তুমি তো জানো আমি কিরকম মাল, তুমি তো জানো আমার চাল। হ্যাঁ, আমি কলকাতা লেবুতলা বস্তির মাল। আমার মা এখনো কলকাতায় বাবুর বাড়ি বাসন মাজে, কিন্তু আমরা খাই দুধের চাল। আর দুধের সাথে চাল খাচ্ছে আর ভিতরে গিয়ে ছাড়ছে আর পিছনে ছবি করে যাচ্ছে। আমি বারবার বলছি তুমি ছবি করবে না। তোমাকে আমি বারবার বলছি আমার কাছে বাধা দেবে না। তুমি একদম, আমি জানি তুমি আমার কোনো কথা শোনো না। কবে শুনবো? হ্যাঁ, যে আমার কথা শুনবে আমি তার নিয়ে চলে এসেছি। তার মানে হ্যাঁ, কাকে এনেছো? দেখবে? হ্যাঁ। তবে এই দেখো। ও বাবা, ও তাহলে ঝগড়া করে 4 মাস বাপের বাড়ি চলে গেছি, তার ভিতরে যন্ত্রণা হাজির করেছে। এই দুটো যাবে না, কেন? সম্মান। মানুষ কি সম্মান? তুমি কি মানুষ ভেবেছ? তাহলে ও মানুষ কি? না, ও মানুষ নয়, কি? ও তো রোবট। রোবট? রোবট এনেছে বাড়িতে কেন? যত করা ভিডিও অত না। এই যে, রোবট বাড়িতে কি জন্য এনেছে বলো? হ্যাঁ, রোবট কি জন্য এনেছে? ও সব করবে। কাজকর্ম সব করবে? হ্যাঁ, দারুণ ব্যাপার। ও কাজকর্ম করবে আর আমি সারা রাত জেগে শুধু দেওয়ারদের সঙ্গে ভিডিও চালাই। তুমি ভিডিও সামনে করো না, পিছনে করে যাবে। তুমি তো জানো আমার একদম সময় থাকে না, আমার সব সময় চলে যাচ্ছে আমার পিছনে। তা জল ছুঁচ করেছো না না করে ফেস করতেছো? একটা মাঝে কথা বলবে না, হ্যাঁ? ওটাকে দূর করো। হ্যাঁ, ঠিক করবো। হ্যাঁ, তুমি যা শোনো না ও শুনবে। তাই শুনবে? শুনবে, কি দেখি? দেখবে। দেখো কি করবো? রোবট একেরা জল দাও তো। দাও আমার গালে দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, রোবট জল খাওয়াচ্ছে। রোবট আর কত দেখাচ্ছে? দেখবে তুমি এতদিন আমার যা চাও দাও। কি দিন আমি? দেবে। রোবট আরে চুম দাও তো। ও বাবা, রোবট চলতে না। ও মা, ভালো খাকি রাখতে লজ্জা খেয়েছিলি, মেশিন বলে কাবাব করে চুমতে। এই যে, কি? সেইটা আমি তোমার কোনোদিন দিইনি, হ্যাঁ, আর তোমার তো কোনোদিন পাত্তা দিই না, না না, তোমার তো কোনোদিন চাইনি। হ্যাঁ, তা একটা কথা বলি, হ্যাঁ, বলো। রোবটের একটা চুম খাবো? সম্মান। শোন মারুক না, শোনো না। আমার তো ফিঙ্গারের সঙ্গে মিল। হ্যাঁ, হ্যাঁ, শোনো না কি বলি, বোতামটা একটু চেপে ধরে রাখ। ধরবো? হ্যাঁ। দেখো চেষ্টা করে দেখো। করি? আমি ধরি। মুখে ফুটে গেছে গো। দেখে তো আমি বললাম আমার ফিঙ্গারের সঙ্গে মিল, ওর সঙ্গে দেবো না, ছট মারবে। রোবট রাধা তুমি ভিতরে চলে যাও। হ্যাঁ, পুরো যন্ত্র কলু শাক শাক শাক। এই যে, হ্যাঁ, ও রাধা বলে ডাকলে কেন? ও তো মেয়ে ছেলে রোবট। ও, তাহলে বেটা ছেলে রোবট আছে? হ্যাঁ। একটা বেটা ছেলে রোবট হলে যা হতো না। তাহলে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? রোবটের কাছে। কেন? ওর কাছে আমি শোবো তাহলে আমি কোথায় শোবো? রান্না করে। আমি রান্না করে শোবো কেন? 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 কোথায় শোবো? কেন তোমার কাছে শোবো? এতদিন তো তুমি আমার পাতাই দাওনি। যে খাটের উপর উঠতে চাইছি লাথি মেরে ভিতরে ঢুকে দেয়। ভুল ভাবছো তুমি। আর আজকের কেন? হ্যাঁ? আমি ওর কাছে থাকবো, তুমি আজ থেকে রান্নাঘরে চলে যাও। ও কথা দাও। দেখো, আমার কোনো কথা শোনো না। আমি কি করবো? এতদিন তো আমি ওনার কোনো কথা শুনিনি। লাথি মারিনি, তোর নাচ থেকে পাটা লেগে গেছে। তো বাবা কথা শুনে আমি কি করবো? কিচ্ছু করার নেই, আমাকে সেই রান্নাঘরে শুতে হবে। রাধা, রাধা তুমি কোথায়? এই তো নদীতে স্নান করছি। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। যখন ডাকলো বাঁশি তখন রাধা
এসো হেঁটে পড়ে যেও না, এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না, তুমি এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না, এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না। গেছে গেলে গেছে গেলে গেছে। আমি তোমার বারবার বলছি তুমি এই অবস্থা ফাঁকে যাবে না। হ্যাঁ, তোমার 4 মাসে পড়েছে, তুমি আমার বলতে পারতে আমি আমি জলের দিতাম, তুমি ঘরে বসে স্নান করতে। হ্যাঁ, কোনো কথা না শুনে জলে করছি নয়, ঘরের পিছনে নদী বলে স্নান করতে চলে গেছে। আর নদীর পাশে যদি পড়ে যেতে আর কিছু থাকতো। যতদিন যাচ্ছে বাচ্চা রোড বাড়ছে, এদিকে বড় কলসি তারও চাপাচ্ছে। তুমি নিজে কি 12 টাকার লরি ভেবেছ না কেন? হ্যাঁ, বল বল করে কারো ধোঁয়া মেরে দেয়, তার লোটের বড় চাপিয়ে দিচ্ছে। দেখো না ঘামে ছেড়ে গেছে। এই দেখো, বলো। আমার তো 5 মাস হয়ে গেল। হ্যাঁ। আমার খুব স্বাদ খেতে ইচ্ছে করছে। সাত খাবে? হ্যাঁ, খাবো। তুমি কি খাবে? জামতলার বাজারে যত দোকান আছে আমি ফুরিয়ে নিয়ে চলে আসবো। আচ্ছা, বলো। তুমি দিদির থেকে আমাকে এত ভালোবাসো কেন? দিদি যদি আমার ভালোবাসে তবে তো আমি ভালোবাসবো। আচ্ছা, যেমন তুমি আমার না চাইতে সবকিছু দাও, তোমাকে দেবো না তো কাকে দেবো বলো? তাহলে একটু চুম দাও। দূর, সেখানে দিদি আছে? হ্যাঁ, ও চুম খাবো, ও চোখ ফাটাবো। না, হবে না। দাও চুম দাও। হবে না। দেবো না। চুম দাও, চুম দাও। আহ, কি সুস্বাদু, যেন সুন্দরবনের খাঁটি মধু। দাদারা, আমি বাইরে প্রচুর খাবার খেয়েছি, আমার বোর মতো এই বমি এত সুস্বাদু কোনো জায়গা আমি পাই না। আজ থেকে তুমি আমার চুম দেবে না, তুমি বমি করে যাবে আর আমি শুধু খেয়ে যাবো। এই যে, বমি করছে কেন? বারবার বলছি ভিতরে চলে যা, ভিতরে চলে যাও, মুখে ঢুকবে। বলছি 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 দাঁড়া। কি ব্যাপারটা কি? বমি করছে কেন? এই বুঝতে পারছে না? না, ও বমি করছে কেন বুঝতে পারছে না? না। কত 4 মাস? রোবট কি 4 মাস? আরে 4 মাসে পেটে বাচ্চা। ও বাবা, ও তো তোমার কাছে থাকতো। রোবট কি 4 মাস? এই যে, রোবট কি 4 মাস? হ্যাঁ, হ্যাঁ? কত কম্পিউটার হচ্ছে। কম্পিউটার হচ্ছে? হ্যাঁ কম্পিউটারে তো বাচ্চা হচ্ছে? হ্যাঁ মানে মানুষের বাচ্চা রোবটের পেটে? হ্যাঁ। ও মা, কেন হবে না? কেন? এখন কম্পিউটারের যুগ, তাই? কি হবে না? সব হবে। তাহলে তাহলে রোবটের বাচ্চা হলে হ্যাঁ, তোমার আমার কি বলে ডাকবে? আমার বাবা আর তোমার মা। রোবটের বাচ্চা যদি আমাদের বাবা মা বলে ডাকে, এর থেকে আর আছে? এতদিন তুমি তো একটা ছেলে দিতে পারোনি, যদি রোবটের একটা বাচ্চা হয় তাহলে তোমার মা বলে ডাকবে, কি আনন্দ হবে বলো। সেই তুমি বাজে কথা বলো। হ্যাঁ। তুমি জানো না হ্যাঁ। এখনকার সময় ভিডিও বানায়, ফিগারটা ঝুলে গেলে দেওয়ার আর ভিডিও কল করবি না। তাহলে তুমি ভিডিও করে দাও আর আমি চলে যাই। কোথায় গেছো কোথায়? 7 রকম ফলের বাজার করতে হবে না? রোবট কি ফল খাবে? ও 7 খাবে। কেন? আচ্ছা দিদি, তোমরা বলো, তোমাদের পেটে বাচ্চা এলে তোমরা 7 খাওয়ার আশা হয় না? তোমরা রোবট বলে কি ও 7 খাওয়ার আশা নেই? তাহলে আমি চলে যাচ্ছি বাজার করতে। রোবট কি শাক খাবে? রোবট তেল খাবে। ও কারেন্ট খাবে, তেল খাবে, ফের 7 খাবে। তাহলে তুমি আর দেরি করো না, ওর পাশে একটু চলে যাও, ওর লক্ষ্য নজর রেখো, আর আমি বাজারটা করে ঝপ করে চলে আসি। কি আনন্দ, কি আনন্দ! রোবটের বাচ্চা মানুষের বাবা মা বলে ডাকবে, এর থেকে আর বড় জিনিস আছে? ওরে বাবা, কি আনন্দ! আমি এখনই বডি কি রে? এই ডাটা কোথায়? ডাটা কোথায়? কেন রে? ডাটা কি কেন বলতে পারি? কেন রে? ডাটা আমার ডাক্তার হয়ে গেল, মাইন্ডটা দিলুনি আরে কিসের বাইরে? হইছে। ডাটা আমাদের বই পুরাই রেখে তোর বউয়ের পোষানি নিচে খাই দেবো। কি বানিয়েছি তুই? এ ও ছেলেটি হ্যাঁ? খেয়ে খাইনি, আমি বড় মার কাছে দিলু, আমি মনে ভালো হয়ে গেলে আমার ভালো হয়ে গেল। ওরে আমি তোর ঠাডারি, তুই ধান শুনতে কাঁদছিস। তোর বউয়ের পোষানি নিচে মানে কি বলিস? শোন, মানুষ এখন কি করে, ছাগল পোষানি নাই, গরু পোষানি নাই, তোর বউয়ের পোষানি নিচে মানে কি বানিয়েছি তুই? এই হ্যাঁ? দাদা বলে যে এ কেবলা তোর বই দুটো বাচ্চা হলে তোর একটা আমার একটা। আর তুই জানিস আমি একটু মজা
খাই হ্যাঁ, হ্যাঁ। তারা বলে কি অন্তর কুমার কাজ করো প্রতি মাঠে মাঠে তোর 1000 টাকা করে দেবো তুই তাহলে সেই টাকা নিতে এসছিস? হ্যাঁ। তাহলে এই, তুই তো বই চিনতে পারবি? ইয়ে বৌদি কি ঠেটা আমার বিয়েতে আবার দিতে পারবো নি পারবি না? হ্যাঁ বৌদি পারবি না? হ্যাঁ। চল আমার সঙ্গে। কোথায় যাবো? কেন সার্কাস দেখবি? এই কথা ঠিকই কথা ঠিকই হ্যাঁ? কথা ঠিকই বিনা পয়সার সার্কাস। বাবা কেউ কার না ডাকে কেউ কার বাড়িতে বিয়ে করতে আসে এই দিকে থাকা না থাকা বিনা পয়সার সার্কাস দেখ, চিনতে পারিস কি? এই দি এটা কি ঠাকুর রে কি ঠাকুর রে কি ঠাকুর কি ঠাকুর? হ্যাঁ। দেখ এটা কে দেখ। এই ঠাকুর নয় তো তাহলে এটা আমার বিয়ে করা বউ ও ভালো থাকি, তুমি রোবট সাজা চাও, ঠাকুর হয়ে যাও, তোমার আমি এক লাখ দিয়ে আমি এই, ভালো থাকি তুই আমার সংসার ভাঙতে আসি, তোমার আমি এক লাখ দিই। শুধু ওকে দোষ দিও না গো ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে শুধু ওকে দোষ দিও না গো ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে হওয়ার পরে তুলে নেব আমার কোলে আমার গোসল হওয়ার পরে তুলে নেব আমার কোলে ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে শুধু ওকে দোষ দিও না গো ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে মা গো, সারা রাত আমি রান্নাঘরে শুয়ে আছি, যদি দুটো চোখের কথা বন্ধ করতে পারি, ঘরের ভেতর যেন ডিজে জেবিয়ে বাজাচ্ছ কেন? হ্যাঁ বাবাবো সারা রাত ওকে ঘুরে, তাই শুনে সে শব্দ শুনে চিন্তায় আমার কাছে না ছুটে ঘুরছে। আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম ফেসবুকে ছাড়ে দুষ্ট ছবি বাজারে কত নাম সারা রাত ওকে ঘুরে, তাই শুনে সে শব্দ শুনে চিন্তায় আমার কাছে না ছুটে ঘুরছে। আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম ফেসবুকে ছাড়ে নোংরা ছবি বাজারে কত নাম করি দুটো বৌদি ছবি করি দুটো বৌদি ছবি আছে আমার ফোনের খোলে হয়েছে তো শুধু তোমার কি গো? কি বলছো তুমি? ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে স্বামীর কাছে থাকতে পারবে ছেলে? হ্যাঁ, স্বামীর কাছে? এসো 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 আমি বুঝতে পেরেছি, হ্যাঁ সত্যি আমি বুঝতে পেরেছি কেন আমার ভুল হয়েছে। খুব কেন এই যে হ্যাঁ তুমি তো জানো হ্যাঁ রাতারাতি জেলি বৌদি যেমন ভাইরাল হয়ে গেল, হবে তো রাতারাতি জেলি বৌদি যেমন ভাইরাল হয়েছে, হ্যাঁ তুমি একটু বিষটা মুছতে পারো না? তুমি এতটা নিচ পথে চলে গিয়েছে আমার মুখের কামনা পর্যন্ত শুরু করে দিয়েছে আরে তোমাকে খুশি করার জন্য এই মানুষটা দিন রাত গাধার মতো খরচ করে গাধার মতো খেলে তোমার হাতে পয়সা তুলে দিয়েছে আর যেন তো দিদি ভাই নয়
সারাদিন গাধার মতো খেটে আসি, কোনোদিন ভালো পেশা গেলে পিপাসার জল পড়তে দেয় না। আর এই মানুষটা মারা গেলে না, তোমার এই সুন্দর দেহটা কুড়ে কুড়ে খাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়ে যাবে। আর তুমি যদি এক মুঠো খাবার জন্য রাস্তায় পড়ে ছটফট করে মারা যাবে না, কোন একটা ব্যক্তি এসে বলবে না এই খাবার তো তুমি খাও। একটা বেটা ছেলে লজ্জা 10 টাকা রুমাল কিনে ঢেকে রাখা যায়, কিন্তু একটা মেয়ে ছেলে লজ্জাকে ঢাকতে গেলে 12 হাত কাপড়ও কম পড়ে যায়। আর সেই কাপড়টা তুমি দেহতে খুলে ছিঁড়ে ফেলে দিয়ে গোটা দেহটা ফেসবুক করে মানুষকে দেখাতে সামান্য 2000 টাকার বিনিময়। আর তোমার থেকে একটা পতিতা লজ্জা আছে, কারণ তার পেটের খিদেটা অন্ধকারে মেটে। আর তুমি একটা ডাস্টবিনে নোংরা পচা। ও সত্যি আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে গো। সত্যি আমার ভুল হয়েছে। ও সত্যি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা ভাইরা, হাসি পরে কান্না আছে, পরে সকলে অবশ্যই করতে হবে অস্থির বলে, ঘর বেশ ঘর বাতাসে নাকি, ও বাড়ি বলে, টাকায় হবে ভুল করে কি জানি চলো করে। জ্ঞানী লোকের বলে দাদা সাবধান হও কিন্তু না ভুলে, দাদা সাবধান হও কিন্তু না ভুলে, এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে, এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। সবাই সাবধান হও কিন্তু না ভুলে, সবাই সাবধান হও কিন্তু না ভুলে। জানতে হঠাৎ আমার অসুখ হয়, এই দাদা নিজের শরীরে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ রে বন্ধু, জানো না তোর খুব ভালো কথা রে বন্ধু, প্রতি আমাদের বাড়িতে এসে তো তুমি কাটে রে বন্ধু, তোকে শুধু কাটে। তাই তোমাকে ভালো করে ফিরিয়ে আনার জন্য এই নাটকটা আমরা করলাম। এর যদি কোনো ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বলবি রে, তুই ভাববি তুই আমাদের বউ আমার দাদা থেকে থাকি, তুই ডালে বলবি তোরা খাওয়া দাওয়ার পর ঘুরে পড়তে আমার বউকে নিয়ে আমি তুলে দিতাম, আমার ভোরবেলা আমার বউকে নিয়ে আমি দাদার ঘরে ঢুকে দিতে পারি, দাদার ঘরে ঢুকে দিতাম। ওরে ভাই, তোর আমার থেকে বয়সে ছোট, কিন্তু তবুও আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। হাত জোর করে ক্ষমা চাইছি। বৌদি, বড় বৌদি মতো মায়ের মতো। ওকে বৌদি, অবিশ্বাস কারণে বলে পড়ে না, এই অবিশ্বাসের জন্য ওকে সংসার ভেঙে যাচ্ছে বৌদি। তুই যাওয়ার সময় একটু কথা বলে যাবো, আমাকে একটু ভালোবাসি বৌদি, তুই সংসার করি, আমরা চলে যাচ্ছি। এসো রাধা, এসো। এই ওষুধটা যদি তুমি 5 বছর আগে আমাকে খাওয়াতে, তাহলে এই রোগটা এত বড় আকার ধারণ করতে। একটু দেরি হলো, যে রোগে সেই ওষুধ করেছে তো। তুমি একটা সুপার ডাক্তার। কাগজ কলম দিয়া Thank you.